ফ্রেন্ড, আমি সুমন আর আপনারা দেখছেন গ্রেন ট্রেক। তো আজ আমরা দেখবো আম গাছে গ্রাফটিং করার পদ্ধতি কিন্তু সব থেকে আলাদা। আমি যতগুলো ভিডিও ছেড়েছি আজ পর্যন্ত সব থেকে আলাদা পদ্ধতি আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দরকার পাশে থাকবে। তো ওদের গ্রাফটিংটা করার জন্য লাগবে একটা সায়ন ভালো জাতের এবং একটা ছুরি আর এই ক্যারি ব্যাগ আর একটা রুটি স্টিক। আর কিচ্ছু নেওয়া লাগবে না। এই চারটে জিনিস হলেই আপনাদের কলমটা থাকতে হবে। তো চলুন আমরা, আর আপনাদের সায়নটা লাগবে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছ ফুটবে হবে, এরকম থেকে আপনারা সায়নটা নিয়ে নেবেন। এই চলুন এবার আমরা সায়নটাকে প্রস্তুত করে নিই গ্রাফটিংয়ের জন্য। আপনাদের এইটা ছাড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এই জায়গাটায় কোনো আঘাতপ্রাপ্ত না হয়। দেখতে পাচ্ছ আমরা সায়নটাকে প্রস্তুত করে নিয়েছি। এবার আমরা এখান থেকে গোল সার্কেল করে কেটে দেবো। দেখতে পাচ্ছ আমরা গোল সার্কেল করে কেটে দিয়েছি। ভালো করে ফিনিশিং করবে এই জায়গাটা। দেখতে পাচ্ছ আমরা গোল ফিনিশিং করে কেটে দিয়েছি। এবার আমরা গ্রাফটিং টেপ তৈরি করে নেব। দেখতে পাচ্ছ আমরা ক্যারি ব্যাগ কেটে আমরা গ্রাফটিং টেপ তৈরি করে নিয়েছি। এটাকে এক সাইড করে রাখি। এবার সায়নটাকে এক সাইড করে রাখতে হবে এটাকে। এবার আমরা রুটি স্টকটাই করবো। মানে অন্য ভিডিওতে তোমরা দেখো যে সায়নটিকে আমরা ভি শেপ করে কাটি, কিন্তু এইটা ভি শেপ করে কাটতে হবে। এইভাবে ধরবে, বেশি কিছু না, এইভাবে ধরবে, বেশি চাপ দেবে না, নিচের থেকে এইভাবে ব্যান্ড করে হালকা ব্যান্ড করে ধরবে, ওপর দিকে জোরে টান দেবে এইভাবে। দেখতে পাচ্ছ এইভাবে এটা মুড়িয়ে ধরবে, এইভাবে মুড়িয়ে ধরবে, ধরে এইভাবে নিয়ে এইভাবে ধরবে, ধরে এই জোরে টান দেবে। কিচ্ছু করতে হবে, যতক্ষণ যাবে ততক্ষণ এইভাবে টান দেবে। দেখতে পাচ্ছ আমাদের এটা কত সুন্দর কেটে গেছে। এবার যেখান থেকে সমান হবে সেখান থেকে কেটে দেবে। এদের দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর ডিস্ট্রিক্টে কাটা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো এবার আমরা সায়নটিকে ভিসে করবো কেমনভাবে, যেখানে দেখবে একদম ফিনিশিং সমান সেই জায়গাটার থেকে এইভাবে এক সাইড থেকে করবে না, এটার থেকে এটা মাঝখান, ঠিক আছে, এটা মাঝখান করবে, মাঝখান থেকে এই হিসেব করে দেবে। দেখতে হচ্ছে একটা মাপ নিয়ে নেবে, এখান থেকে এবার আস্তে করে ঢুকে দিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের এটা কত সুন্দর সেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের এটা মিশে গেছে। এবার আর কিচ্ছু করার দরকার নেই, এবার এটাতে মুড়িয়ে দিতে হবে। তো নিচে এটা টাইট করবে, আগে নিচের থেকে পেঁচাতে যাবে, এখানে এইভাবে টাইট করবে। আর নিচেটাই এমনভাবে টাইট করবে যাতে নিচে থেকে যেন কোনো হাওয়া বাতাস প্রবেশ না করে, কারণ নিচের দিক থেকে এটা চেরা, তাহলে যদি এখান থেকে হাওয়া প্রবেশ করে তাহলে আপনাদের গ্রাফটিংয়ে সাকসেস না হতে পারে। আস্তে আস্তে দেবে দিতে হবে, এখানে নিয়ে আসতে হবে। এখান থেকে একটুখানি এইভাবে নিচে নিতে হবে, মোড়া উপরে নিয়ে যাবে, নিচে এইভাবে মোড়াবে, আস্তে আস্তে মোড়াবে। এই পর্যন্ত নিয়ে এসে এখানে টেনে টিপ মেরে দেবে। দেখতে হচ্ছে আমাদের গ্রাফটিংটা বাঁধা হয়ে গেছে। তো এটার আমরা 15 থেকে 20 দিন পরে রেজাল্টটা দেখবো। আমাদের গ্রাফটিংটা কত সুন্দর 15 দিনেই কত সুন্দর গছ ছাড়া আরম্ভ করে দিয়েছে। তো এই যে আমি আবার গ্রাফটিংটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন কত সুন্দর 15 দিনেই আমাদের গ্রাফটিংটা গছ ছেড়ে দিয়েছে। তো এই যে আমরা গ্রাফটিংয়ের পজিশনটা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ, আস্তে আস্তে খুলবে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফটিংটা কত সুন্দরভাবে জয়েন্ট লেগে গেছে। তো
এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জয়েন্ট লেগে গেছে দুই পাশেই, এবং আমাদের গ্রাফটিংটা কত সুন্দরভাবে সাকসেস হয়ে গেছে। তো এইভাবেই তো আপনারাও গ্রাফটিং করুন, আপনাদের গ্রাফটিং খুব সুন্দরভাবে সাকসেস হবে।